Today discuss about 50,000 স্পিন্ডেলে কত কেজি প্রোডাকশন হবে। আজকে আলোচনা করতে যাচ্ছি। ধরুন আপনাকে কোনো ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করলো যে 50,000 স্পিন্ডেল আছে, তো এটার জন্য আসলে কত কেজি প্রোডাকশন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কিভাবে আপনি করবেন, তাই না? অথবা বলতে পারো যে 40,000 স্পিন্ডেলের জন্য কত কেজি, 40,000 স্পিন্ডেলে কত কেজি প্রোডাকশন হবে, এটা আপনি কিভাবে বের করবেন। তো যেটা করতে হবে যে আপনার এই 50,000 আপনার যে আমরা যে রিং মেশিনে প্রোডাকশনটা বের করি ঠিক সেইভাবেই করতে হবে। নাম্বার অফ স্পিন্ডেল 50,000 ইন্টু হচ্ছে এই যে আমি লিখেছি নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে 50,000, স্পিড 15,500, টিপিআই হচ্ছে 19.02, কাউন্ট হচ্ছে আপনার 30 এনে। ঠিক আছে, তো তাহলে নাম্বার অফ স্পিন্ডেল ইন্টু পার ডে প্রোডাকশন বের করতে হবে, অর্থাৎ 24 ইন্টু 60, 15,500 স্পিড, 0.90 ইফিসিয়েন্সি, হ্যাঁ এটা লিখি নাই, লিখলাম 0.90 ইফিসিয়েন্সি ডিভাইড বাই 36 ইন্টু 840 টিপিআই ইন্টু 30 ইন্টু 2.2046, যেহেতু কেজি নিতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 26,403.612 কেজি, অর্থাৎ 50,000 স্পিন্ডেলে আমাদের প্রোডাকশন হবে 26 টন, এটা বলে দিলেই হবে। এখন এটা তো আসলে ক্যালকুলেশন করতে ওই মুহূর্তে করতে কিন্তু খুব কঠিন ব্যাপার, তাই না? সেক্ষেত্রে আপনি ক্যালকুলেশনটা করবেন, ঠিক আছে, কিন্তু খুব শর্ট টাইমে। এটা হচ্ছে আপনার ফার্স্ট সলিউশন। ঠিক আছে, সেকেন্ড সলিউশনটা এটা একদম ইজি, আপনাকে কেউ বললে সাথে সাথে আপনারা এটা করে দিতে পারেন। সেকেন্ড সলিউশন হচ্ছে যে আপনার 50,000 স্পিন্ডেল ভাগ হচ্ছে, আপনি কি করবেন, একটা মেশিনের স্পিন্ডেল দিয়ে আপনি ভাগ করবেন। ঠিক আছে, সেটা আপনার মিলে 816 হতে পারে, হ্যাঁ, কিংবা 504 হতে পারে, হ্যাঁ, কিংবা আপনার 1200 হতে পারে স্পিন্ডেল। একটা মেশিনের স্পিন্ডেল কথা বলতেছে আর কি, এটা এক মেশিনের স্পিন্ডেল 1008 আমি ধরেছি। তাহলে 50,000 ভাগ হচ্ছে 1008, তাহলে এটাকে আমরা ভাগ করলে আমরা পাবো 49.60 নাম্বার অফ মেশিন, অর্থাৎ 49.60, অর্থাৎ হচ্ছে যে 49 একটু উপরে আর কি, 49.60 মেশিন আপনার লাগবে। ঠিক আছে, এই 50,000 স্পিন্ডেলের জন্য যদি 1000 স্পিন্ডেল একটা মেশিনের একটা মেশিন হয়, 1008 স্পিন্ডেলের একটা মেশিনে যদি হয়, তাহলে আপনার 50,000 স্পিন্ডেলে তাহলে কয়টা হবে মেশিন, 49.60টা মেশিন হবে। ঠিক আছে, এতগুলো মেশিন হবে। তাহলে এই এতগুলো মেশিন দিয়ে আপনি কি করতে হবে, যে আপনার একটা মেশিনের প্রোডাকশন কত হলো সেটাতে ভাগ করতে হবে। ধরুন একটা মেশিনের প্রোডাকশন আমি যদি এখানে করি যে 26,403 ভাগ হচ্ছে আপনার 49.6 দিলাম, হ্যাঁ, এটা ধরুন 49.660, তাহলে তাহলে কি হবে, তাহলে আপনার একটা মেশিনের প্রোডাকশন বের হবে। ঠিক আছে, আমি কি বুঝতে পেরেছি কিনা? সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে 26,403.612, এটাকে আপনার কি করবে, যে 49.60 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে কি হবে, তাহলে একটা মেশিনের প্রোডাকশন বের হবে। একটা মেশিনের প্রোডাকশন হচ্ছে আপনার 532.3, এটা হচ্ছে এক মেশিনের প্রোডাকশন। ঠিক আছে, তাহলে আপনি ধরে নিলেন যে আমার প্রোডাকশন হবে 500 কেজি আনুমানিক, হ্যাঁ, তাহলে এটা 532 আমি দিয়েছি আর কি, আপনি 500 কেজিতে আপনি সেটাকে গুণ করে দিতে পারেন। তো 500 ইন্টু হচ্ছে 49.60 নাম্বার অফ মেশিন, তাহলে এটাকে আমরা গুণ করলে পাবো এই 26,403.61। মিলেছে? দেখেন এইভাবে হবে। তাহলে আমরা সহজ হিসাব, যদি 40,000 স্পিন্ডেল বলে সেক্ষেত্রে কি করব, 40,000 ভাগ হচ্ছে 1008, যে কয়টা মেশিন হবে এটা দিয়ে একটা মেশিনের প্রোডাকশন যেটা হবে সেটাতে আমরা ভাগ করে দেবো। অর্থাৎ আপনি ধরেন 500 কেজি দিয়ে ভাগ করে দিলেন, হ্যাঁ, এটা হচ্ছে আমি ধরেছি 30 কাউন্ট, 28 কাউন্ট এরকমই হবে। ঠিক আছে, 28 কিংবা 30 এভারেজ কাউন্ট, আর 26 হলে আপনি একটু বেশি ধরবেন, 550 কেজি ধরবেন। ঠিক আছে, তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।